সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের খাসির মাংসের ঝালকারি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমি ঝালকারি রান্না করার জন্য এখানে খাসির মাংস নিয়েছি 5 কেজি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে 1 কেজি পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি মোটে 2 কেজি। পারফেক্ট এই রান্নাটির জন্য আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এরপরে গোটা মশলাগুলো অ্যাড করতেছি, এলাচ, দারচিনি, লং, কালো গোলমরিচ, সমস্ত গরম মশলা এখানে অ্যাড করলাম। দিয়ে দিলাম 3 থেকে 4টি তেজপাতা টুকরা করে চিড়ে নিয়েছি এবং অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব রসুন বাটা। এখানে 250 গ্রাম পরিমাণ রসুন বাটা অ্যাড করলাম। রসুন, পেঁয়াজ এবং গোটা মশলাগুলো হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরকম যখন কালার চলে আসবে এর মধ্যে অ্যাড করে দিব ধুয়ে রাখা মাংসগুলো। 5 কেজি মাংস এখানে নিয়েছি। রেস্টুরেন্টের হিসাবে আমরা প্রতি কেজিতে 12 পিস করে তৈরি করি। 1 কেজি মাংসতে 12 পিস তৈরি করে থাকি। এই মাংসগুলো আমি মশলার সঙ্গে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। একে একে উপকরণগুলো অ্যাড করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আদা বাটা। 250 গ্রাম পরিমাণ আদা বাটা আমি অ্যাড করলাম। রেস্টুরেন্টের এই প্রসেসটি আপনারা অবশ্যই বাসায়ও ফলো করবেন পারফেক্টভাবে রান্না করার জন্য। রেস্টুরেন্টের মাটন ঝালকারি রান্না হচ্ছে। A to Z রেসিপিটি না টেনে সম্পূর্ণটাই দেখতে থাকুন। আমার আজকের এই সুন্দর রেসিপিটি যারা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আমার এই পেজ অথবা চ্যানেলের মধ্যে অসংখ্য রেস্টুরেন্টের ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখে শিখে নিতে পারবেন। পারফেক্টভাবে আমি রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি A to Z। কোনো রকম কোনো মশলা স্কিপ করি না। কিছুক্ষণ ভুনা করে নিলাম, মশলাটা যাতে লেগে না যায় এজন্যে পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে নেড়েচেড়ে এখন পরিমাণ অনুযায়ী পানি দিব যাতে করে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন, পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করেছি। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 3 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ। ঝালটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব পেঁপে। এখানে একটি পেঁপে কুচি করে কেটে অ্যাড করে দিলাম। পেঁপেটা এই জন্যই অ্যাড করবেন যাতে মাংসগুলো দ্রুতই সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটা যাতে গাঢ় হয়ে যায়, এজন্যই আমরা রেস্টুরেন্টে পেঁপে অ্যাড করে থাকি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, নেড়েচেড়ে নিতে হবে, সমস্ত পানি এভাবে কষিয়ে শুকিয়ে নিতে হবে। এভাবে রাখতে থাকুন পানিগুলো শুকানো পর্যন্ত। এভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন, আস্তে আস্তে ঝোল শুকিয়ে এসেছে। মাংসটা পারফেক্টভাবে ভুনা করে নিতে হবে। এভাবে কষাতে কষাতে কড়াইয়ের গায়ে যখন মশলাগুলো লেগে যাবে বুঝে নিতে হবে পারফেক্টভাবে ভুনা সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন, এখন কিন্তু পারফেক্টভাবে ভুনা হয়ে গেছে। এর মধ্যে পানি অ্যাড করে দিব, অর্থাৎ নামানো ঝোল অ্যাড করে দিব পরিমাণ অনুযায়ী। এই পানি অ্যাড করে দেওয়ার পর একটু বলক চলে আসলে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। দেখুন, নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন অ্যাড করে দিব জিরার গুঁড়া 3 চা চামচ পরিমাণ এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ। সবার শেষে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাবাব মশলার গুঁড়া। রাঁধুনি রেডিমেড কাবাব মশলার গুঁড়া আমি এখানে অ্যাড করলাম। রাঁধুনি প্যাকেট মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই মশলাটাই আমি এখানে অ্যাড করে কিছুক্ষণ নেড়েচেড়ে বলক চলে আসলে
এর মধ্যে অ্যাড করে দিব টেস্টিং সল্ট 1 চামচ পরিমাণ। টেস্টিং সল্টটা একেবারেই অপশনাল, আমরা রেস্টুরেন্টে ব্যবহার করে থাকি। আপনারা বাসায় রান্না করলে এটাকে স্কিপ করতে পারেন। 2 থেকে 3 মিনিট এভাবে জাল করে আমি নামিয়ে নিয়েছি। রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। রেস্টুরেন্টের মাটন ঝালকারির রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করলাম। দেখুন, উপর দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে সম্পূর্ণ হয়ে গেল আজকের রেসিপিটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।